সুবহানাল্লাহ নামক একটি গাছ কত বড় লম্বা হবে, তেজীয়মান মোটা তাজা ঘোড়ার পৃষ্ঠে আরোহণ অবস্থায় খালিদ বিন ওয়ালিদ মর্দে মুজাহিদের মতো একজন তাগড়া যুবক যদি 500 বছর দৌড়াইতে থাকি, 500 বছর দৌড়ানোর পরে ওই যুবকের হায়াতের রশি একদিন শেষ হইয়া যাবে। কিন্তু 500 বছর দৌড়ানোর পরে ওই বৃক্ষ গাছের ছায়া পর্যন্ত শেষ করতে পারবে না। তাহলে গাছটা কত বড় হবে বাবা? ওই গাছের দরকার আমাদের আছে না নাই? মুসলমান ভাইরা রে, ওই যে আরাফার ময়দানের দিকে যখন আপনি তাকাইবেন, আরাফার ময়দানে যারা হজ করতে গিয়েছিলেন বন্ধু, তারা দেখছেন আরাফার ময়দানে কতগুলি বৃক্ষ রোপণ করা আছে। ওই বৃক্ষগুলি কে রোপণ করেছেন? বাংলাদেশের একজন কৃতি সন্তান মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কি করেছিলেন? বৃক্ষরোপণ করে আসছেন। যতগুলি হাজি হজ করতে যান ওই আরাফার ময়দানে ওই গাছের নিচে ছায়ায় তারা আরাম করেন। কথা বলুন ঠিক কি না? ওই গাছের নামই দিছে জিয়া গাছ। সুবহানাল্লাহ। গাছের নাম কি? মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটি গাছ রোপণ করবেন, ওই গাছটা থাকবে, তার মূল শিকড়টা থাকবে উপরের দিকে, ফল থাকবে নিচের দিকে। আল্লাহু আকবার। বলে হুজুর, দুনিয়া তো আমরা দেখি গাছের বৃক্ষ গোড়া থাকে নিচের দিকে জমিনে, আর ফলগুলো থাকে উপরে, কিন্তু জান্নাতের ভিতরে ব্যতিক্রম হবে। কেন ব্যতিক্রম হবে বন্ধু? তাফসিরের ভিতরে এসেছে জান্নাতের ভিতরে যতগুলি ফল পুরুষের গাছ, সব গাছের মূল শিকড়গুলো থাকবে আসমানের দিকে, আর ফলগুলো থাকবে নিচের দিকে। মানুষ যেন, জান্নাতি ব্যক্তিরা যেন অনায়াসে ফলগুলো ভক্ষণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন যাইবেন, আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া ইফতার করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই তো সামনে আসতেছে পবিত্র মাহে রমজানুল মুবারকের মাস, গ্যাস্ট্রিকের মাস, হ্যাঁ, আমাশার মাস, পাতলা পায়খানার মাস। ওরে বাবারে, ওজোরের তো শেষ নেই মানুষের। হ্যাঁ, ইমান চোরেরা, কথা কন ঠিক কিনা? সারাটি বছর কোনো ঝামেলা নাই, রমজান মাস আসলেই গ্যাস্ট্রিকের শুরু, গ্যাস্ট্রিকের রোগ আরম্ভ, পেটের ব্যথা বেশি হয়। আলহামদুলিল্লাহ, আজকের এই কোরআনী মাহফিল বেহেশতের বাগানের মধ্যে বসে দীপ্ত শপথ গ্রহণ করবে। ওগো রব্বে কারীম, পবিত্র মাহে রমজানুল মুবারকের 30টি রোজা এবং তারাবি, সাহরি এবং ইফতারগুলো, অর্থাৎ পবিত্র মাহে রমজানুল মুবারকের যতগুলি হক রয়েছে সমস্ত হকগুলি আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। মুসলমান ভাইরা রে, আপনি আর আমি যদি 30টি দিন 30টি রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, রোজাদার ব্যক্তিদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দ্বারা বন্টন করব। আর সর্বোপরি শেষ কথা হলো কি, রোজাদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা এমন একটি জান্নাতের দরজার ভিতরে ঢুকাইব, ওই জান্নাতের দরজার নাম হলো রায়্যান দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দরজা? রায়্যান নামক দরজা দিয়া জান্নাতি ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। এরা শুধু কি হবে? রোজাদার ব্যক্তিরা, সাধারণ কোনো পাবলিক ঢুকতে পারবে না। এই রায়্যান নামক দরজা দিয়া বেরোজাদাররা ঢুকতে পারবে না। ইমিগ্রেশন মেশিনের ভিতরে তারা আটকায় দিবে। যারা রোজা রাখবে না তারা ঢুকতে পারবে না, আটকা পড়ে যাবে। আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলবে, সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। এই দরজা দিয়া তুই ঢুকতে পারবি না, তোর পুরা শরীর দিয়া গন্ধ, তোর তো কপাল মন্দ, বাড়ি তো নিছো কামার খন্দ। কামার খন্দের লোকরা আবার রাগ করবে না, এখানে তো কামার খন্দের লোক নাই, না থাকলে কি হবো? এই যে আর কাজরা এই যে ফিটিং করে রাখছে, এই যে ক্যামেরা, সারা বিশ্ব তোলপাড় করে দিতেছে।
আপনি আলোক দিয়ে দক্ষিণ পাড়ার কথা বলতেছেন, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। এই ক্যামেরা তো মিডিয়া তো 2 দিন হলো আসছে, শুক্রে 8 দিন, কথা কোন ঠিকই নেই। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আর আপনার 2 কাঁধে 2টি ফেরেশতা অর্থাৎ 2টি সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন কে? ও বন্ধু, কোনো মানুষ যখন নেকির কাজ করেন সঙ্গে সঙ্গে ডান কাঁধের যে ফেরেশতা সে সঙ্গে সঙ্গে আমার আর আপনার আমলনামায় নেকি লেখেন। বাম কাঁধের ফেরেশতা যিনি আছেন, অপকর্ম করবেন, মন্দ খারাপ কাজ করবেন, সঙ্গে সঙ্গে বাম কাঁধের ফেরেশতা আমার আর আপনার গুনাহ লেখেন। কথা বলুন ঠিক কি না? 2 কাঁধে 2টি ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রাখছেন। আল্লাহ পাক ভালো করেই জানেন আমার এক শ্রেণীর বান্দা বান্দিরা হাসরের ময়দানে মিথ্যার আশ্রয় নেবে। এক শ্রেণীর মুসলমানদের গলার মধ্যে যখন শিকল লাগাইয়া ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, নাউযুবিল্লাহ, অর্থাৎ জাহান্নামের শিকল লাগাইয়া টেনে হেঁচড়ে আসামির ন্যায় যখন তাদেরকে জাহান্নামের দিকে নেও রওনা করবে, জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা, জাহান্নামের দারোগার নাম হলো মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতা তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কেন জাহান্নামে আসছো? তোমাদের মাঝে কি কোরআন গিয়েছিল না? তোমাদের মাঝে কি কোনো ওলামায়ে হযরত গিয়েছিল না? তখন তারা বলবেন, ফাকাযাবুনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। হাসরের ময়দানেও এক শ্রেণীর মুসলমানেরা মিথ্যার আশ্রয় নিবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ তাআলা 2 কাঁধে 2টি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। হাসরের ময়দানে সবগুলো ওপেন হয়ে যাবে, ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। আমি আর আপনি বন্ধু যেই গুনাহটা একদম ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, মানে যার্রা পরিমাণ ছোট গুনাহ মনে করিয়া যে গুনাহ করেছিলাম ওটাও কিয়ামতের দিন ওপেন হয়ে যাবে। আমরা তো মনে করছি অমাবস্যার রাত্রি অন্ধকার, এখন নাফরমানি করলে কেউ দেখবে না। ও বন্ধু, তামাম পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহ তাআলার কুদরতি চোখ তো ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে অনেকগুলো বক্তরা খেদমতে থাকেন। তো এক একজন এক এক রকমের দাবি উত্থাপন করলেন। হুজুর, আপনার দরবারে তো 20-20টি বছর হলো আমরা খেদমত করলাম, আমরা তো পাকা ইমানদার হয়ে গেছি, আমরা মোটামুটি কামেলদার হয়ে গেছি। আপনি আমাদেরকে তরিকা দিয়ে দেন, খেলাফত দিয়ে দেন, আমাদের এলাকায় গিয়ে আমরা কালেমার দাওয়াত দিব। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি একটু পরীক্ষা করলেন। 10 জন ব্যক্তি 10 জন মুরিদ কি করছেন? অ্যাপ্লিকেশন করেছেন, হুজুর আপনার দরবারে 20-20টি বছর হলো আমরা খেদমত করলাম, মেহেরবানি করে আপনি আমাদেরকে খেলাফত দিয়া দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই 10 জন মুরিদকে 10টি কবুতরের বাচ্চা দিলেন এবং 10টি তরোয়াল দিলেন, চাকু দিলেন। আর যাবার সময় নসিহত করে দিলেন, ও গো আমার ভক্তবিন্দুরা রে, এই যে তোমাদেরকে কবুতরের বাচ্চা দিলাম, এমন নিশীতে নির্জনে গোপনে যায় তোমরা এই 10টি এইরকম ভাবে কবুতরের বাচ্চা জবা করে নিয়ে আসবা। সর্বপ্রথম সবার আগে যে জবা করে নিয়ে আসতে পারবা আমি তাদেরকে কি খেলাফত দিয়ে দিব। এই কথা শুনে 10 জন মুরিদ রওনা করছে। কোথায়? এক একজন এক এক দিকে রওনা করছে, যেন পৃথিবীর কেউ না দেখে। জবা করার
জবা যে করবে, জবা করে নিয়ে আসবে, পৃথিবীর কেউ যেন না দেখে। এক একজন এক এক দিক রওনা করছে। কেউ নিজের বাড়িতে গেছে, ঘরের ভিতরে ঢুকে কি করছে, দরজা জানালা সব বন্ধ করে দিছে, কেউ যেন না দেখে। আবার কেউ এই যে পাটের বুই আছে না, পাট ক্ষেতের ভিতরে গেছে, আখের ক্ষেত, কুশাল ক্ষেত, মানে কেউ যেন না দেখে, গোপনে জব করবে। 10 জন মুরিদের মধ্যে 9 জন জবা করে নিয়ে আসছে, একজন জিন্দাতা নিয়ে আসছেন জীবিত অবস্থায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছেন, তোমরা জবা করছো নি? বলে হ্যাঁ হুজুর। দেখে নাও কে? না হুজুর, বাথরুমের ভিতরে দরজা জানালা বন্ধ করে কি করছি, জবা করছি। পায়খানার ভিতরে ঢুকছিলাম যেন কেউ না দেখে, আমার হালাল স্ত্রীও দেখে নাই, আমার সন্তান সন্ততি কেউ দেখে নাই, ঘরের দরজা জানালা বন্ধ করে জবা করে নিয়ে আসছি। 9 জন মুরিদ সব জমা দিয়া দিছে, কিন্তু একজন পিছনে বসে আছেন, উনি তো জবা করে নিয়ে আসেন নাই, জিন্দাতা নিয়ে আসছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ব্যাপারটা কি? আমি তো জবা করে নিয়ে আসতে বলছিলাম, 9 জন জবা করে নিয়ে আসছে, তুমি কেন জীবিত নিয়ে আসলাম? এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি যখন প্রথমে বাড়ির ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢুকিয়া দরজা জানালা বন্ধ করে দিয়ে যখন ওই কবুতরের বাচ্চার গলা যখন ছুরি চালাইতে লাগলাম, হঠাৎ করে কেমন যেন ভিতরে ধাক্কা দিল। ওগো মঈনুদ্দিন চিশতি রে, সারা পৃথিবীর যদি কেউ না দেখে, দেখতেছেন স্বয়ংকে। জোরে বলেন, উনি ছিলেন কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভাগনা খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 জন ফেল করছে, কি কন? 9 জন ফেল করছে, পরীক্ষা করছে। এবার ডাক দিয়ে বলতেছে, ভাগনা এদিকে আসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন তার নিকটে বসলেন, এবার সব মুরিদদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা তো সকলেই ফেল করছো, আমার ভাগনা খাজা মঈনুদ্দিন চিশতি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিননি চিনডি ডাকা চিননি, চিননি চিননি ডাকা চিননি, ইনি হযরত আব্দুল কাদের জিলানী, ইনি হযরত, আরো জোরে, ইনি হযরত চিননি চিননি ডাকা চিননি, ইনি হযরত আব্দুল কাদের জিলানী, ইনি হযরত। আল্লাহু আকবার বলেন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো ইমতিহান পরীক্ষা দেওয়ার পরেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়া হেঁটে যায়, শত শত মানুষগুলো সম্মান করে আর ইজ্জত করে। দূর থেকে মানুষগুলো আগে আগে সালাম দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে আগে সালাম দেওয়া পয়গম্বরের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো আমরা আগে আগে সালাম দিতে চাই না, সালাম নেওয়ার তালে থাকি। এক শ্রেণীর মানুষ আছে না নাই? বলে হ্যাঁ, আমি তো এই এলাকার হাম, আর গোলা কি ঘরের খাম, কে দিয়েছে তোমার এত বড় পাম? এমনি তো কই শুধু পাম পাম পাম, আখেরাতে দেখা যাবে কার কত দাম। এখনো সময় আছে, বন্ধু করি আল্লাহ নবীর কাম। কথা বলেন ঠিক কিনা? গার ফুলায়া রাস্তা দিয়ে হাঁটে, আমি কেন ওই তুইয়া মুইয়া মৌলবীরে সালাম দিব? আমি কেন সলিমুদ্দি কলিমুদ্দিরে সালাম দিব? কারণ আমি তো এই এলাকার হাম। কথা কন ঠিক কিনা?
এরকম এক শ্রেণীর বিশ্ব বাটপার আছে না নাই? এরা হলো নবীজির বাসায় এলো হলো পয়গম্বরের দুশ্মন। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, শত শত মানুষগুলো তাকে সম্মান করেন, ইজ্জত করেন, দূর থেকে সালাম দেন, এরপরে হাতের ভিতরে কি দেন? মুসাফা করেন আর হাদিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কথা কন ঠিক কিনা? আপনারা আবার মনে করেন না আখিরি মোনাজাতে বুঝি হুজুর হাত বাড়াইবে হাদিয়ার জন্য, এই ভয় নাই। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে শুধু বয়ানই চলবে। কথা কন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মানুষ সম্মান করেন, ইজ্জত করেন, হাদিয়া গুলো দেন। এবার দূর থেকে একজন চোর ফলো করছে। ওই জামানার ভিতরে একজন চোর ছিল। এই চোর মনে মনে চিন্তা ভাবনা করতেছে, সর্বনাশ, এই যে আমাদের এলাকার ভিতরে একজন বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, এই হুজুর যখন রাস্তা দিয়ে বের হয়, শত শত মানুষগুলো তাকে সম্মান করেন, সালাম দেন আর হাদিয়া টাকা পয়সা দেন। নিশ্চয়ই এই হুজুরের ঘরের ভিতরে অনেক টাকা জমা হয়েছে। চোর মনে মনে চিন্তা ভাবনা করে একদিন তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, এমনই একটি রাত্রি, যেই রাত্রিটা 2 দিন আগে আমরা পার করেছি, শবে বরাতের রাত্রি। আল্লাহু আকবার বলেন, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ঘরের ভিতরে ঢুকবেন, দিনক্ষণ ঠিক করলেন। আসছে শবে বরাতের রাত্রি। ওই শবে বরাতের রাত্রিতে বড় পীর আব্দুল কাদের জিলানীর হুজরাখানার ভিতরে যদি ঢুকতে পারি, খোদার কসম করে বলি, জিন্দেগিতে আর কোনো দিন চুরি করা লাগবে না। দেখছেন নি? রাত্রি যখন গভীর হয়ে যায়, চোর বাবাজি হাঁটি হাঁটি পা পা করিয়া কোদাল খন্তা লইয়া বের হয়েছে, কারণ সিংখুরিয়া ভিতরে ঢুকতে হবে। সিংখুরিয়া যখন ভিতরে ঢুকছেন, ঢোকার পরে দেখে কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ শুয়ে আছেন। চোর মনে মনে চিন্তা করলো, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়তো ঘুমের ঘরে বিভোর আছে। ও বন্ধু, বড় পীর আব্দুল কাদের জিলানী তো এমনিতে সাধারণ কোনো রাত্রিতে ঘুমান না। ফজরের নামাজ পড়ার জন্য তিনি কি করেন? এশার নামাজের ওযু দিয়া তিনি ফজরের নামাজ আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন একটানা 40 বছর। সুবহানাল্লাহ। কালকে বললেন, বাপ রে বাপ, আমরা নবীর দিক দিয়েও নবী সম্রাটকে পেয়েছি, নবী কুলের শিরোমণি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। কথা কান ঠিক কিনা? আবার ইমামের দিক দিয়েও দেখেন 4 মাযহাবের 4টি ইমাম, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এই 4টি মাযহাবের যিনি ইমাম, আমাদের যিনি ইমাম, আমরা যার অনুসারী, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উনি আবার ইমামদের দিক দিয়েও ইমাম সম্রাট। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমনিই তো ঘুমান না, কিন্তু এরপরে হলো একটা বিশেষ রাত্রি, লাইলাতুল বরাত। কথা কোন ঠিক কিনা? শবে বরাত, নিসফু শাবান, অর্থাৎ শাবান মাসের 14 দিনগত রাত্রি। এই রাত্রিটাকে বলা হয় কি? শবে বরাত। সব শব্দের অর্থ, এটা ফার্সি ভাষা, সব শব্দের অর্থ হলো রাত্রি, বরাত শব্দের অর্থ হলো ভাগ্য। এ মাইকালা বরাত করে, বরাত শব্দের অর্থ হলো কি? ভাগ্য। শবে বরাত তার মানে ভাগ্যের রাত্রি, ঠিক কিনা? এই ভাগ্যের রাত্রিতে জুমার বয়ানে হুজুর বয়ান করছেন যে এই শবে বরাতের রাত্রিতে যে যে আশা নিয়ে দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবে। তো তদানীন্তন যুগের একজন যুবক বিয়ে করবে, কিন্তু আগের যুগে একটা প্রচলিত ছিল, যার ঘোড়া নাই, ঘোড়ার উপর চড়া কি করতো? বিয়ে করতে যাইত। আগের যুগে কি ছিল? এটা প্রচলন ছিল, ঘোড়ার চড়া কি করা? বিয়ে করতে যাওয়া। যার ঘোড়া নাই সে বিয়ে করতে পারবে না। এখন একজন গরিব যুবক, বয়স হয়ে গেছে, কিন্তু ঘোড়াও নাই, বিয়েও করতে পারতেছে না। ও আরামে আছে না বিপদে আছে? জোরে বলেন।
যুবক মানুষ, তাগড়া যুবক, সব ঠিক আছে কিন্তু ঘোড়া নাই, বিয়াও করতে পারতেছে না, ঘোড়া কেনার টাকা তার কাছে নেই। এখন পাশের বন্ধুকে ডাক দেয়া বলতেছে, দোস্ত তোমার তো ঘোড়া আছে, তুমি তো বিয়ে করছো, তোমার ঘোড়াটা একটু কর্জে হাসানা দাও, হাওলাত দাও, বিয়ে করে এরপরে তোমাকে দিয়ে দিন, আমি খুব বিপদে আছি ভাই। বন্ধু ডাক দেয়া বলে, দোস্ত সব ঠিক আছে কিন্তু ঘোড়া দেওয়া যাবে না। দেখছেন এই সবে বরাতের রাত্রিতে এবার গরিব বন্ধু ওই যে হুজুরের বয়ান মনে পড়ছে, সবে বরাতের রাত্রিতে যে যে আশা নিয়ে দোয়া করবেন আল্লাহ পাক সেই আশাটা পূরণ করবে। এবার এই গরিব বন্ধু যার গোড়া নাই সেই গিয়া ফজর নামাজের পূর্বে সবে বরাতের রাত্রিতে মসজিদের ভিতরে গিয়া লম্বা মোনাজাত দিছে, ওগো মালিক আমার ঘোড়া নাই তাই বিয়া করতে পারি না, আমার বন্ধুর কাছে ঘোড়া চাইলাম, ঘোড়া চাইলাম, ঘোড়া দিল না, আজকের এই সবে বরাতের রাত্রের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে তোমার কাছে কিছু চাই না রে মালিক, ফজরের নামাজ পড়িয়া জেনে শুনি আমার বন্ধুর ঘোড়াটা জমিনে পইরা মারা গেছে। দেখছেন সভাপতিরা মসজিদে গিয়া ঘোড়া মারার দোয়া শুরু করছে। ফজরের নামাজ পড়িয়া যখন বাড়ির দিকে রওনা দেয়, হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির ভিতরে ঢুকতেছে, এবার বন্ধু বাড়ির ভিতরে ঢুকিয়া লক্ষ্য করে দেখতেছে গুনগুন গুনগুন করে কান্নাকাটি করতেছে। এবার ডাক দে বলে, মা গো মা তুমি কেন কান্নাকাটি করতেছ? আমি তো সবে মাত্র ফজরের নামাজ পড়ে আসলাম, তুমি কান্নাকাটি করছো কেন মা? এবার ডাক দে বলতেছে, বাবা তুই যে আদর করে একটা গাবি পালতি, গাবি 1.5 লক্ষ টাকা দাম হবে আনুমানিক, ওই গাবিটা এই মাত্র জমিনে পড়ে মারা গেল। কথা কয় না, আমার বাসা কি বুঝতেছেন আপনি? আল্লাহ এবার বেটাও কান্দে, মাও কান্দে। এবার ডাক দেব বলতেছে, ওগো মালিক আমি দোয়া করলাম ঘোড়া মারার জন্য, তুমি তো আমার গাবিটাই নিয়ে নিলে, চাইলাম কি আর তুমি করলা কি? কোনটা গাই আর কোনটা ঘোড়া তুমি চেনো না? জোরে বললেন নাউজুবিল্লাহ, আরো জোরে বললেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দে বলে, ব্যাক্কেলের বাচ্চা ব্যাক্কেল, গাবি বানাইছি আমি, ঘোড়া বানাইছি আমি, আমি চিনবো না তোর 14 গোষ্ঠী চিনবে। কথা কন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং যে যাকে পাগার খনন করবে, পাগারে ফালার জন্য, সেই তো ওই গর্তে পড়বে। কথা কন ঠিক কিনা? মক্কার লাল কুত্তা আবু জেহেল আমার পয়গম্বরকে গর্ত খনন করেছিল, গর্তের মধ্যে ফালানোর জন্য। আমার আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না, ওই গর্তের ভিতরে মক্কার লাল কুত্তা আবু জেহেলকে আল্লাহ তাআলা কুদরতে ইশারায় ফালাইছিলেন। কথা বলেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? आशिकों से क्या मजा है, माशूकों से पहुँचियो, शागे बुल में क्या मजा है, बुलबुली से पहुँचियो। अल्लाह अकबर बोलें मुसलमान भाईरा रे, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু ঘুমান নাই। এইদিকে গভীর রাত্রিতে কোদাল খন্তা লইয়া চোর কিন্তু ভিতরে ঢুকছে। কথা মনে আসেনি? মোনাজাত দিয়ে দিব, মনোযোগ তো সেরকম দেখতেছি না। হ্যাঁ ওই যে চট করে পায় না, যে ম্যাডাম পাশে আছে কখন যেন চট করে ভিতরে ঢুকে, এরকম শুরু ছিল কিছুদিন আগে। কথা ঠিক কিনা? তো আপনাদের মনোযোগ যদি না থাকে, এই যে চট করে মোনাজাতে হাত দিয়ে দিব, কিন্তু আমার কিন্তু অভ্যাস খুব খারাপ। মুসলমান ভাইরা রে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিন্তু ঘুমান নাই। এইদিকে চোর ভিতরে ঢুকছে, ঢোকার পরে ডান দিক তাকায় দেখে কই টাকার তো বাক্স দেখি না, বাম পাশে দেখতেছে কই টাকা তো নাই, যেদিক তাকায় শুধু টাকার তো নাই, কিছুই তো দেখি না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে ঢুকলাম। ওই যে বলে না, এতদিনের আশায়ন ফাঁকায়ন আর ফুকায়ন। কথা কন ঠিক কিনা? ওই যে কোরা গাছে যখন কোরা ধরে, কাক আগের থেকে সহি নিয়ত করে থাকে। কথা কন ঠিক কিনা?
পাহারা দিয়া থাকে, যখন পাইকা যায় ঠোকর দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে তুলাগুলি উড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই তো কাক বলতেছে, কাক তার দুঃখে কণ্ঠে এরকম বলে, এতদিনের আশায়ন ফাঁকায়ন আর ফুকায়ন। কথা কন ঠিক কিনা? চোর বাবাজি অনেক দিন হলো নিয়ত করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ঘরের ভিতরে যদি ঢুকতে পারি, আল্লাহি আল্লাহ তাআলার কসম করে বলি, জিন্দেগিতে আর কোনোদিন চুরি করা লাগবে না। সহি নিয়ত করে ভিতরে ঢুকছে, কিন্তু ঘরের ভিতরে কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই। ও বন্ধু, আল্লাহর ওলিদের ঘরের ভিতরে কি থাকবে? আমাদের ঘরের ভিতরে উন্নত মানের জাজিম, উন্নত মানের সোফা সেট, লাল ধরনের গালিচা বিছানো, এরপরে আমাদের ঘরের ভিতরে কত সুন্দর উন্নত মানের ফ্রিজ, আর ফ্রিজ ভরা মাছ, গোস্ত, দই, দুধ, কত কিছু। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলির ঘরের ভিতরে তো বন্ধু দুনিয়ার কোনো আসবাবপত্র নাই। আল্লাহর ওলির ঘরের ভিতরে দুনিয়ার কোনো বিলাসবহুল গাড়ি বাড়ি বাবা কিচ্ছু নাই। আল্লাহর ওলির ঘরের ভিতরে কি থাকবে? চোর বাবাজি ডান দিক তাকায় দেখে আল্লাহর ওলির একটা জুব্বা দেখা যায়, আবার বাম দিক তাকায় দেখে এরকম পাগড়ি পরে আছে, আর একদিক লক্ষ্য করে দেখে আল্লাহর ওলির সম্মানিত রুমাল মুবারক রয়েছে। টেবিলের উপরে আছে কি? আল্লাহর ওলি যে মাথায় টুপি ব্যবহার করতেন, ওই টুপি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ঘরের ভিতরে বন্ধু সুন্নতি লিবাস, আল্লাহর ওলির পরিহিত সুন্নতি লিবাসগুলো এক এক দিকে এক এক রকম ভাবে পরে আছে, এলোমেলো ভাবে। ঘরের ভিতরে কোনো টাকা নাই, পয়সা নাই। চোর মনে মনে চিন্তা ভাবনা করতেছে, সর্বনাশ, এত কষ্ট করে ভিতরে ঢুকলাম, কিন্তু আল্লাহর ওলির ঘরের মধ্যে তো কোনো টাকা পয়সা নাই, সর্বনাশ। এই দিকে বন্ধু মনে মনে চিন্তা করতেছে, এই দিকে আল্লাহর ওলি কি করছেন? এরকম ভাবে উঠিয়া তিনি দরজায় তালা লাগাইছেন। জোরে বলেন মারহাবা, চিল্লায় বলেন মারহাবা। আপনারা তো বলতেছেন মারহাবা, চোরের বাজে 12টা। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপর যখন তালাটা দিয়া চাবি আল্লাহর ওলির কোমরের ভিতরে রাখিয়া, এবার যখন আল্লাহর ওলি কি করছেন? আবার শুয়ে পড়েছেন। বন্ধু এই দিকে লক্ষ্য করে দেখলাম চোর বাবাজি সর্বনাশ, আল্লাহর ওলি তো হয়তো জেনে ফেলেছে। এবার তিনি কি করলেন? চোর বাবাজি খাটের নিচে হামাগুড়ি দিয়ে বসে আছে। আল্লাহর ওলি যখন প্রস্রাব করার জন্য বের হবে, পায়খানা প্রস্রাব করার জন্য যখন দরজা খুলে বের হবে, ওই সুযোগে আমি পালিয়ে যাব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন, ওই রাত্রিতে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রস্রাব পায়খানার হাজত হয় নাই। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। প্রস্রাব পায়খানার হাজত হইল না। চোর মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এত প্রস্রাব পায়খানাও করলো না, রাত্রি তো গভীর হয়ে আসতেছে, এইদিকে তো ফজর আজান দিয়ে দিলেই সর্বনাশ। তিনি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহর ওলি নিশ্চয়ই তিনি কি করবেন? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অবশ্যই আল্লাহর ওলি বের হইবেন ওযু করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওযু ছাড়া নামাজ হয়? জোরে বলেন। নির্বাচন আসছে তো দেখবেন, আরে বাপরে বাপ, মুসলমান ভাইরা রে, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিন্তু বাবা এশার নামাজের রক্তে ওযু করেছিলেন। ওই ওযু দিয়ে তিনি কি করবেন? এশার নামাজ পড়ছে, আবার ফজরের নামাজ আদায় করবে। সে সহি নিয়ত করেই তো শুয়েছেন। কথা বলেন ঠিক না? ঘুমাই তো নাই, ঘুমাইলে তো নামাজ ওযু ভাঙবে। কথা কন ঠিক কিনা? কিন্তু তিনি তো সারা রাত্রি তার জিহ্বাটা নাড়ায় নায়া আমার আল্লাহ নামের জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলির তো ওযু ছোটে নাই। কথা কোন ঠিক কিনা? ওযু ছোটার তো অনেকগুলো কারণ আছে। পিছনের রাস্তা যদি বাতাস বের হয়, ওযু থাকে। জোরে কোন মাসআলা জানতে হবে। এটা একটা মাসআলা, যদি হাসলে হাইসা উড়াই দিলেন। পিছনের রাস্তা দিয়ে যদি বাতাস বের হয়, বাই হয়, ওযু থাকে না, ওযু ভেঙে যায়। এটা একটা মাসআলা।
কথা কন ঠিক কিনা? ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, পিছনের রাস্তাতে বাতাস বাইর হয়েছে, এখন উপায় কি? কি করবেন? অভি করবে ওই দেখো কি তাহলে যোগ্য একজন মুয়াজ্জিন থাকতে হবে। কি কন? যোগ্য একজন পিছনে মুয়াজ্জিন, ইমাম বরাবর মুয়াজ্জিন থাকতে হবে। তখন ইমাম সাহেব কি করবে? নাক চেপে ধরে মুয়াজ্জিনকে টান দিয়ে ইমামের জায়গায় বসায় দিবে। কথা কন ঠিক কিনা? এটা একটা মাসআলা। মুসলমান ভাইরারে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিন্তু বাজান ঘুমের ঘরে বিবর হয় নাই, ঘুমানো নাই, তাই ওযু যায় নাই। চোর মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, গভীর রাত্রি হয়ে গেল, ফজর রক্ত পর্যন্ত এসে গেল, কিন্তু এরপরেও তো বড় পীর আব্দুল কাদের জিলানী বের হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওযু তো নষ্ট হয় নাই। এই জন্য আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজের মাসাল্লা দাঁড়িয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছোট সূরা দিয়া 4 রাকাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়ে এবার অপেক্ষা করতেছেন হাত্তা ইয়াতলা আল ফজরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্তের জন্য তিনি অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার যখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে আযানের ধ্বনি দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমাদের কিছু কিছু মসজিদে এখনো দেখা যায় কি সহিভাবে আজান হয় না। কথা কন ঠিক কিনা? এমন এমন মসজিদে দেখছি আচালাতু কায়রুম মিনান নাওম, আজান নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। মসজিদের ভিতরে যখন মধুর কণ্ঠে সুললিত কণ্ঠে মুয়াজ্জিন, ও বন্ধু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা যখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেবেরা সালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি দিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কান পর্যন্ত চলে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, এখন যদি দরজা খুলে বের হইয়া মসজিদে গিয়া নামাজ আদায় করি, তাহলে তো এই ফাঁকে চোর বের হতে পারে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু চোর যদিও নামাজ না পড়ে, এরপরে নিয়ম কানুন জানে। চোর খাটের নিচে ওই যে হামাগুড়ি দিয়ে বসে আছে, আর মনে মনে চিন্তা করতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইনি একজন বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, ইনি তো একা একা নামাজ আদায় করবেন না, অবশ্যই তিনি জামাতে গিয়া নামাজ আদায় করবে, মসজিদে গিয়া। কথা বলেন ঠিক কিনা?